হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিকাশের খুবই ছোট্ট একটা আপডেট শেয়ার করব। আপডেটটা যদিও ছোট, বাট আমি মনে করি আপনারা যারা বিকাশ ব্যবহারকারী আছেন প্রত্যেকের এই আপডেটটা জানা খুবই দরকার। তো যাই হোক, আজকে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের একটা রিমাইন্ডার দিয়ে রাখবো। রিমাইন্ডার হচ্ছে, আজ থেকে 5 থেকে 6 দিন আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছিলাম বিকাশের নতুন একটা আপডেট নিয়ে। ওই ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে বিকাশ সেন্ড মানি চার্জের ক্ষেত্রে খুব বড় একটা পরিবর্তন আনছে, যে পরিবর্তনের কারণে আপনি যদি প্রিয় নাম্বারে টাকা সেন্ড মানি করেন তাহলে আপনার খরচ হবে 5 টাকা, বা যদি নর্মাল নাম্বারে সেন্ড করেন তাহলে আপনার খরচ হবে 10 টাকা। এই ধরনের কিন্তু একটা আপডেট আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম, যে ভিডিওটাতে আমি আমার এই এই আপডেটের সকল ইনফরমেশন আমি A to Z কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তো সেই ভিডিওটা তো মিস করে থাকেন, তো কষ্ট করে ওই ভিডিওটা একটু দেখে নেবেন, কারণ ওই আপডেটগুলো কিন্তু এখনও কার্যকর আছে। শুধুমাত্র একটা লাইন এখানে অ্যাড হয়েছে, সেই লাইনটাই আমি এই ভিডিওতে ডিসকাস করবো। সেই লাইনটা জানার জন্য আমি বিকাশের পোস্টে চলে আসতেছি। এখানে যে এতগুলো লেখা দেখতে পাচ্ছেন সবই আমি লাস্ট ভিডিওতে ডিসকাস করছিলাম, শুধু একটা লাইন এখানে তারা নতুন অ্যাড করছে। নতুন লাইনটা হচ্ছে এখানে যে দ্বিতীয় পয়েন্টটা তারা বলতেছে, বিকাশ অ্যাপ অথবা ইউএসডি মানে *247# ডায়াল করে যে কোনো নাম্বারে 100 টাকা পর্যন্ত সেন্ড মানি করলে কোনো চার্জ প্রযোজ্য হবে না। অর্থাৎ আপনার বিকাশ অ্যাপ থেকে যদি কাউকে আপনি সেন্ড মানি করেন 100 টাকা বা তার কম, তাহলে আপনার কোনো সেন্ড মানি চার্জ প্রযোজ্য হবে না। বাট এর বেশি যদি আপনি টাকা 110 টাকা বা 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা বা এর বেশি যদি আপনি সেন্ড মানি করেন, তাহলে কিন্তু আগের ভিডিওতে আমি যে চার্জের কথা বলছিলাম ওইগুলোই কার্যকর হবে। শুধুমাত্র 100 টাকা বা তার কম যদি সেন্ড মানি করেন তাহলে এই আপডেটটা প্রযোজ্য হবে, মানে কোনো ফি লাগবে না। তো আগের ভিডিওটা যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই জেনে নেবেন, কারণ আমি মনে করি যে ওই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ যারা বিকাশ অ্যাপ ব্যবহারকারী আছেন। কারণ বুঝতে পারছেন, এক একটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে 10 টাকা করে কিন্তু চার্জ প্রযোজ্য হতে পারে যদি আপনি এই রুলসগুলো ভালো মতো না জানেন। তো সবার কাছে অনুরোধ থাকবে, তাই ওই ভিডিওটা না দেখে থাকলে একটু কষ্ট করে দেখে নেবেন। এখন নতুন কিছু ডিসকাস করি, বা আপনাদের একটু সময় আমি নষ্ট করি। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, ওই আপডেটে কিন্তু এই 100 টাকার কম যে ফি লাগবে না, এটা কিন্তু তখন ছিল না। এটা রিসেন্টলি করা হয়েছে। বা এই 100 টাকা পর্যন্ত সেন্ড মানি ফ্রি, এটা কিন্তু রিসেন্টলি করা হয়েছে। কেন করা হয়েছে, এই স্টেপটা বিকাশ কেন নিল? কারণ বিকাশ এই জিনিসটা লক্ষ্য করছে যে তারা যখন এই নতুন আপডেটটা আনছে, সেন্ড মানি চার্জ যখন বাড়ায় দিছে, বাড়ায় দেওয়ার ফলে কিন্তু তাদের যে লেনদেন আছে সেখানে বড় একটা ইফেক্ট পড়ছে। তাদের যদি আপনি প্লে স্টোরে রেটিং দেখেন সেখানেও ভালো একটা ইফেক্ট পড়ছে, এবং তাদের ফেসবুক পেজে যদি বলেন সেখানেও একটা ইফেক্ট পড়ছে, যার ফলে বিকাশ কিন্তু এক কদম হলেও কিন্তু পিছাইতে বাধ্য হয়েছে। তারা যে নতুন রুলস করছিল সেখান থেকে তারা এক কদম পিছাইছে। হ্যাঁ, তাদের ফুল যে রুলস ছিল বা আপডেট সেটা কিন্তু চেঞ্জ করে নাই, বাট এক কদম হলেও পিছাইছে। এখানে কিন্তু আমাদের একটা পাওয়ার অবশ্যই কার্যকর হয়েছে। কেননা আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আপনারা অবশ্যই বিকাশকে এই তথ্যটা জানাবেন যে আমরা তাদের আপডেটগুলো পছন্দ করতেছি না, বা এই সেন্ড মানি চার্জটা আমাদের জন্য ভালো লাগতেছে না, আপনারা এটা পরিবর্তন করেন। এবং আপনারা কিন্তু অনেকেই করছেন, আমাকে অনেক স্ক্রিনশট দিয়েছেন যে ভাই আমি প্লে স্টোরে যে রেটিং দিছি, মেসেঞ্জারে তাদের নক করছি, তো আমাদের কার্যকর কিন্তু ইফেক্ট করতেছে। অর্থাৎ আমাদের আন্দোলন যদি বলি সেটা কিন্তু আসলে ইফেক্ট করতেছে, বা বাস্তবে এটার একটা পজিটিভস ফিডব্যাক আমরা পাচ্ছি। তাই সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা বেশি বেশি করে প্লে স্টোরে যে বিকাশের যে অ্যাপ আছে সেখানে আবার আপনারা একটা করে রেটিং দেবেন। অবশ্যই 1 স্টার 2 স্টার আপনার যেটা ভালো লাগে সেই রেটিং দিয়ে আপনারা সেখানে সুন্দর করে লিখে দেবেন যে বিকাশের যাতে সেন্ড মানি চার্জের যে সিস্টেমটা আছে এটা যাতে বন্ধ করা হয়, যা 10 টাকা পর্যন্ত সেন্ড মানি চার্জ বা নতুন যে আপডেটটা আসছে এই আপডেটটা যাতে পরিবর্তন করা হয়। এটা আপনার একটু কষ্ট করে বিকাশের প্লে স্টোরে যে বিকাশের না, প্লে স্টোরে যে বিকাশের অ্যাপে রেটিং দিয়ে আপনারা তাদেরকে জানাবেন। আর বিকাশের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাইবো, সেটা হচ্ছে, যদিও আমি জানি না আমার এই তথ্যগুলো বিকাশের কর্মকর্তাদের কাছে পৌঁছাবে না, কারণ অত বড় মাপের ইউটিউবার আমি না। আমার কথা হচ্ছে এতটুকুই, বাংলাদেশে কিন্তু শুধুমাত্র বিকাশই একমাত্র মোবাইল ব্যাংকিং সার্ভিস তা কিন্তু না। বিকাশের পাশাপাশি কিন্তু অনেকগুলো আছে। আমরা চাইলে নগদে কিন্তু লেনদেন করতে পারি, রকেটে করতে পারি। তারা কিন্তু তাদের সেন্ড মানি চার্জের ক্ষেত্রে এত টাকা চার্জ করতেছে না। নগদে সেন্ড মানি চার্জ ফ্রি, রকেটেও সেন্ড মানি চার্জ ফ্রি। তাহলে বিকাশের কেন এত টাকা প্রয়োজন? ভাই আপনারা কত খাইতে চান? নগদ কি তাদের কোম্পানি চালাচ্ছে না? রকেট কি তাদের কোম্পানি চালাচ্ছে না? অবশ্যই চালাচ্ছে। আর আমি মনে করি বিকাশের থেকে নগদ কোনো অংশে কম না। তাহলে তারা যদি সেন্ড মানি চার্জ না নিয়ে যদি তাদের টোটাল প্রজেক্ট বা বিজনেস যদি চালাইতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারা একটু পুরাতন বা আপনাদের ইউজার একটু বেশি, এই অহংকারে কি আপনারা আপনাদের সেন্ড মানি চার্জটা কি বাড়াইতেছেন? বাট অহংকারের পতন আছে, এটা অবশ্যই। সেটার ইফেক্টটা তারা অলরেডি দেখতে পাইছে এবং এক স্টেপ অলরেডি পিছাইছে। বাট আমি এটা বিশ্বাস করি, তারা যদি এই চার্জটা পরিবর্তন না করে তাদের ফিউচারে আরও বেশি খারাপ সময় দেখতে হবে।
তো যাই হোক বন্ধুরা, অনেক ফালতু ব্যবহার করছি, আর করবো না। সবার কাছে শুধু লাস্ট একটা অনুরোধ, ভিডিওতে লাইক করবেন কিনা জানি না, কমেন্ট করবেন কিনা জানি না, বাট অবশ্যই প্লে স্টোরে যে বিকাশের অ্যাপের মধ্যে অবশ্যই একটা করে রেটিং দেবেন। আমি বলবো না যে 1 স্টার দেন, 2 স্টার দেন, 5 স্টার দেন, সেটা আমি কোনোটাই বলবো না, সেটা আপনার ব্যক্তিগত মতামত। বাট অবশ্যই একটা রেটিং দিবেন এবং সেখানে কমেন্ট করে আপনারা অবশ্যই বিকাশকে জানাবেন যে তাদের এই সেন্ড মানি চার্জের যে আপডেটটা আছে এটা আমরা অবশ্যই পছন্দ করতেছি না। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।